আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডার ইনভিটেশন নিয়ে। অনেক দর্শক আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই ইনভিটেশন হলে কি ভিসা হবে, কারণ অনেকে এখন বহু এজেন্সির সাথে কথা বলতেছেন, তো এজেন্সির লোক নাকি তাদেরকে বলতেছেন যে এখন এই মুহূর্তে যে ইনভিটেশন হলে ভিসা হবে। তো এই ধরনের কথা আমি প্রতিদিনই এখন অনেক লোকের কাছে শুনতে পাচ্ছি, তাই মনে হলো যে এই ধরনের একটা ভিডিও আমি বানাই যাতে মানুষের একটু উপকারে আসে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, শুধু ইনভিটেশন হলেই আপনাকে যে ভিসা দিবে এমন কোনো কিছু নেই। ইনভিটেশনের পাশেও আপনার 2 থেকে 3টা জিনিস আপনার একদমই মারাত্মক হয়ে দাঁড়ায়, যেটা আপনার করতে হবে। একটা হচ্ছে কান্ট্রিটাই, আরেকটা হচ্ছে উদ্দেশ্য, আপনার কোন উদ্দেশ্যে আপনাকে ইনভিটেশন করেছে। এই দুইটা হচ্ছে আপনাকে একদম বেশি 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 মানে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তাহলে কি করতে হবে? ইনভিটেশনটা যেমন আপন ভাই বোন, তাদের বেলা আপনি 75% অগ্রাধিকার হচ্ছে ইনভিটেশনের কারণ ভিসাটা হওয়ার পসিবিলিটি। যেমন যেমন হচ্ছে তারা আপনার ব্লাড রিলেশন, তারা আপনার বোন, আপনার ভাই, আর আপনার ব্লাডের লোক। এরা ইনভাইট করলে সেটা গ্রহণযোগ্য হয় এবং বাস্তবায়িত হয়, বেশি ভিসাটা হওয়ার চান্স থাকে বেশি। তার মধ্যেও কিন্তু ইনভিটেশনে হচ্ছে আপনার একটা লক্ষ্যমাত্রা উদ্দেশ্য থাকতে হবে, যে আপনার ভাইকে যে ইনভিটেশন দেবে তার আপনার ভাই আপনাকে কী ধরনের কাজে বা কিসের অনুষ্ঠান বা কেন বা ইনভিটেশনটা দিছে, এ ধরনের কিন্তু একটা জিনিস থাকতে হবে। একদম উদ্দেশ্যটা ক্লিয়ার থাকতে হবে, যে আপনি হয়তো ওখানে 10 বছর আছেন, আপনার ভাইকে 10 বছর ধরে দেখেন না, সেটা একটা উদ্দেশ্য হতে পারে। বা আপনার ওখানে ফ্যামিলি যে আছে, যে ইনভিটেশন দেবেন, তার বাচ্চা কাচ্চা হয়েছে, সেই জন্য সে তার বার্থডে পালন করবে, তাকে দেখতে যাবে, সেটা উদ্দেশ্য হতে পারে। বা কোনো ধরনের বিয়ের একটা ঘটনা আছে, যে ওখানে ভাতিজা বা ভাগ্নি বিয়ে দেবেন, সে ধরনের একটা উদ্দেশ্য হতে পারে। এরকম উদ্দেশ্যমূলক থাকতে হবে। শুধু ইনভিটেশনে ঘুরতে আসবেন, এই ধরনের ইনভিটেশন কিন্তু ভিসা রিজেক্ট হয়। উদ্দেশ্য যদি থাকে তাহলেই কিন্তু ভিসা অফিসার বুঝতে সুবিধা হয়, ভিসাটা দিতেও তার সুবিধা হয়। তো এই উদ্দেশ্যমূলক করে ইনভিটেশন আনবেন, তাহলে আপনারা সাকসেসফুল হবেন। এবং আরেকটা ইনভিটেশন হচ্ছে যারা কাজিন মানে দুঃসম্পর্কের, তাদের ইনভিটেশনে হচ্ছে 50% কাজ করবে। সেটারও কিন্তু উদ্দেশ্য থাকতে হবে। যেমন আপনার ভালো বন্ধু, বাল্যবেলার ছোটোবেলার একটা বন্ধু, আপনি সেটা ওখানে উনি সুন্দর করে সাজাতে হবে, ইনভিটেশনটায় ফুটিয়ে তুলতে হবে যে আমার ছোটোবেলার অনেক কাছের মানুষ ছিল, সে একসাথেই পড়ালেখা করছি, কলেজে লাইফে বা পাড়া প্রতিবেশী হিসাবে চলাফেরা করছি, এ ধরনের হিস্ট্রি লেখে সুন্দর করে, যে এখন আমার ছেলের বার্থডে, এখানে আমি তাকে আনতে চাচ্ছি, বা সে আমার এখানে 15 দিন থাকবে, এই অনুষ্ঠান শেষেই আবার সে চলে যাবে। এই দায়বাধ্যতা দিয়ে সে যদি একটা ইনভিটেশন দেয়, তাহলে কিন্তু ওই বিষয়টাও কাজ করবে, সুন্দরভাবে কাজ করবে। তবে উদ্দেশ্যটা সফলতা থাকতে হবে, ক্লিয়ার লেখাটা। অনেকেই ইনভিটেশন দেন যে এখানে ঘুরতে আসবে, আমি এটার আমার ফ্রেন্ড, আমার ভাই শুধু ঘুরতে আসবে, এরকম একটা ক্রাইটেরিয়া দিয়ে আপনি শুরু করেন বা শেষ করেন। আসলে এই ধরনের ইনভিটেশনে কিন্তু রিজেক্ট হন। তাহলে একটা উদ্দেশ্য নিয়ে যদি আপনারা ইনভিটেশন আনেন, বা যারা দেন তারাও দেন, তাহলে কিন্তু ভিসাটা পাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে হচ্ছে, দেখেন, আপনার ক্রাইটেরিয়া মানে কান্ট্রি টাইটাও কিন্তু একটা বড় ইস্যু। যখনই ইনভিটেশনের ভিসাগুলায় কান্ট্রি টাইটা খুবই 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 গুরুত্বপূর্ণ দেয় ভিসা অফিসার। কেন দেয় ভিসা অফিসার গুরুত্বপূর্ণ? যে আপনি বাংলাদেশে কি করেন, বাংলাদেশে কি আপনি সেটেলড আছেন, বাংলাদেশে ভালো ইনকাম করেন, বাংলাদেশের অবস্থা আপনার ভালো, এইটাই হচ্ছে কান্ট্রিটাই। এটা কিন্তু আপনার সুন্দর করে গুছিয়ে তুলতে হবে যারা ইনভিটেশন দিয়ে ভিসা করেন এই বেলায়। কারণ হচ্ছে কি, ইনভিটেশনের তো একটা শক্ত স্থান বা ভিসার একটা সাপোর্টিং ভিসা অফিসার পেয়ে গেছেন। এখন আপনি বাংলাদেশে ফেরত আসবেন কি না, এটার জন্য আপনার গ্যারান্টি আপনার দিতে হবে। এটা ইনভিটেশন আলাদা দিতে পারবে না, যে ইনভিটেশন দিছে সে দিতে পারবে না। এই গ্যারান্টিটা যে যাবেন তার দিতে হবে। এটাকেই বলে কান্ট্রিটাই। এই কান্ট্রিটাইটাই হচ্ছে আপনার ফুটিয়ে তুলবেন যে আপনার বাংলাদেশে ভালো অবস্থানে আছেন, ব্যবসা করলে ব্যবসা করেন, ভালো ব্যবসা আছেন, প্রচণ্ড আপনার বিজি থাকেন বা অনেক ব্যবসা হয়, এ ধরনের জিনিসগুলো আপনি ফুটিয়ে তুলতে হবে। এবং আপনার ছেলে মেয়ে
ভালো স্কুলে পড়ে, সেই ধরনের তথ্য আপনার দিতে হবে। তাহলে কিন্তু ভিসা অফিসার বুঝতে সুবিধা হবে যে না, ভালো স্কুলে পড়ে, তার বউ ছেলে মেয়ে দেশে রেখে চলে যাচ্ছে, অবশ্যই সে ফেরত আসবে, বা তার ব্যবসা আছে, ভালো টাকা ইনকাম করতেছে, অবশ্যই সে ফেরত আসবে। তো এই ধরনের তথ্যগুলো সুন্দর করে আপনার দিতে হবে কান্ট্রি ডিটেইলটা। এবং আপনি যদি চাকরিজীবী হন তো অবশ্যই চাকরির তথ্য দিবেন যে আপনি এই চাকরিটা করেন, ভালো একটা চাকরি করেন, জব করেন, সেখান থেকে এত টাকা স্যালারি আসে, তো এই কারণবশত আপনি বাংলাদেশে আবার ফেরত আসবেন ওখান থেকে। এই জিনিসটি আপনি তুলে ধরবেন, একদম ক্লিয়ার করে যদি তুলে ধরতে পারবেন ইনভিটেশনের সাথে, তাহলেই আপনি ইনভিটেশনের সাপোর্টিংয়ে ভিসা হওয়ার চান্স আছে। এবং যারা এ ধরনের কিছু না দিয়ে যে একটা ইনভিটেশন আছে ও ভুল ভাল লেখে থেকে একদম মানে সুন্দর হচ্ছে, তাদের একটাই কথা যে ইনভিটেশন আছে, তো ওখানে কি লেখা আছে বা আপনি কি লিখবেন এটা সম্পর্কে আপনার ধারণা নাই। আপনি একটা ইনভিটেশন নিয়ে শুধু জমা করে দিলেন, আর আপনি রিজেক্ট খেলেন, তারপরে বলবেন আমার অরিজিনাল ইনভিটেশন ছিল, আসলে ভিসা দেয় না। আপনার অরিজিনাল ইনভিটেশন ঠিকই ছিল আপনার পরিচিত লোকের, বাট আপনার ওখানে কোনো কিছু লেখা কোনোটাই কোনো গ্রহণযোগ্য ছিল না, কোনো কিছুই ভিসা অফিসার বুঝতে পারে নাই, আউল ঝাল করে উট ফাট করে যা লিখেছেন সব ভুলভাল, তো এই জন্য আপনাকে ভিসাটা দিতে পারে নাই। তো এই জন্য বলবো যারা সঠিকভাবে গুছিয়ে একদম ইনভিটেশন নিয়ে এ ধরনের কাজ করতে পারেন বা কান্ট্রিটা এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।